আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজ আমরা চললাম এক নতুন জায়গা, যেটার নাম হচ্ছে ঘোড়ামারা। নামটা শুনলে আপনারা চমকে যাবেন, যেন আমরা ঘোড়া মারতে আসি। তো না, আমরা আসি কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো আমরা অলরেডি চলে এলাম জেটি কাটার কাছে। আমরা নৌকায় চড়বো, নৌকায় চড়ে নিলাম। তো যাওয়ার পথে আমাদের সঙ্গের সাথী সানোয়ার ভাই, মাশাল্লাহ, ওনার সঙ্গে কথা চলছে। উনি খুব মজা করছে, মাশাল্লাহ বলছে। আমি অনেক ফটো তুললাম, প্রায় শতখানেক তো ফটো তুলেছে সানু ভাই। তো আমাদের এই সফরটা আল্লাহ কবুল করুক। আমরা গিয়েছিলাম আমাদের উদ্দেশ্য অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো আমরা এলাম, অলরেডি জেটিঘাটার কাছে পৌঁছে গেলাম ঘোড়ামারা। তো এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছিল, মাশাল্লাহ। তো আমরা এখানে আসার উদ্দেশ্য ছিল যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো এখানে মানুষকে জিজ্ঞাসা করলাম যে এখানে আমরা লাভার পরে জিজ্ঞাসা করলাম যে এখানে দুর্যোগ কেমন হয়। বলে বছরে একবার এমন দুর্যোগ আসে আমাদের এখানে ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হয়। তো এখানে পরিবেশটা ঘুরলাম এবং মানুষের সাথে জানলাম যে এখানে সত্যি এখানে নদীর ভাঙনে মানুষ পুরো শেষ হয়ে যায়। এক একটা সময়ের মধ্যে দুর্যোগে তারা কবলে পড়ে তারা শেষ হয়ে যায়। তো আমরা এই নিয়ে কিছু কথা চলছিল ইনশাল্লাহ। তো জাকির ভাই চলে এলো, জাকির ভাইয়ের টোটো উঠে গেলাম আমরা। তো জাকির ভাইয়ের টোটো চলছে। জাকির ভাইকে জিজ্ঞাসা করলাম এখানে কোনো ইলেকট্রিক ব্যবস্থা দেখছি না। বলছে না, এখানে কোনো লাইন বা কারেন্টের ব্যবস্থা নেই। তো আমরা অলরেডি চলে এলাম ঘোড়ামারা বাজার। তো বাজারটা একটু ঘুরলাম, বাজারটা খুবই ভালো। তো এরপরে একটা চাচার সঙ্গে দেখা, যে ঘোড়ামারা ইতিহাস বলছিল। উনি ঘোড়ামারা ইতিহাস অনেক কিছু বলছিল। ওনার কাছ থেকে ঘোড়ামারা ইতিহাসটা জানলাম যে কেন ঘোড়ামারা নাম হলো। তো উনি বারবার ওনার কথাটা সত্যি খুবই মিস করছি চাচাকে, খুবই ভালো মনের মানুষ ছিল। তো আমরা অলরেডি মসজিদে চলে এলাম। মসজিদে আসার পর সানু ভাই উজু করছে, নামাজ পড়বো। মসজিদে ঢুকে দেখি মাশাআল্লাহ খুবই সুন্দর একটা পাকা মোটর সিস্টেম, এখানে কোনো লাইনের ব্যবস্থা নেই। তো মসজিদটাও খুবই সুন্দর, নামাজও পড়ে নিলাম আমরা। তো এখন আগার সময় আমরা চলে এলাম সেই অসহায় বাড়িতে। সেই এতিমদের হাতে কিছু পয়সা আমরা তুলে দিলাম আমাদের ফান্ডে থেকে। ইনশাল্লাহ ফের আমরা আমাদের ঘরে রওনা নিলাম। এবং চাচার কথাটা বারবার মনে পড়ছিল, উনি যে ঘোড়া মারার কথা বলছিল। আমরা অলরেডি চলে এলাম আমাদের ঘরের রাস্তায়, ফিরলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।